ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শ্বশুর তিনি মাহারাম, তিনি নন মাহারাম নন, কারণ তার সাথে বিবাহ হারাম। অতএব শ্বশুরের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে। তবে মনে রাখতে হবে যে মাহারামের সামনে আসলে কতটুকু সতর খোলা যায়, সেটা হলো চেহারা, দুই হাতের কবজি, দুই পা, পায়ের টাকনুর নিচ থেকে পায়ের পাতা, দুই হাতের কবজি এবং চেহারা, বাস এতটুকুই। এতটুকু তিনি তার মাহারামের সামনে ওপেন করতে পারবেন, এর অন্য কিছু নয়। তবে বিষয় হলো যে যেহেতু শরিয়াতে মাহারাম নন মাহারাম যেমন যেভাবে করে নির্ধারণ করে দেওয়া হয়েছে, ঠিক সেই সাথে সাথে এটাও সতর্কতা অবলম্বন করাটা জরুরি। আল্লাহ তাআলা শুধুমাত্র একজন নারী, তার সৌন্দর্য সমস্ত পৃথিবীর মানুষের জন্য, মাহারাম নন মাহারাম সকলের জন্য সৌন্দর্যকে, নারীর মধ্যে যে সৌন্দর্য আছে, তার শরীরের সৌন্দর্য আছে, তার সাজুগুজুর মাধ্যমে তার কিছু সৌন্দর্য বৃদ্ধি হয়, তার বিভিন্ন রকমের এগুলো প্রকাশ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সূরা নূরের মধ্যে, যে যেগুলো এমনি প্রকাশ হয়ে যায় সেগুলো ছাড়া নারীদের সৌন্দর্য শুধুমাত্র একজন নারী তার সৌন্দর্যের যাবতীয় বিষয় স্বামীর কেই সৌন্দর্য প্রকাশ করবে। অতএব অবস্থার প্রেক্ষাপটে দূরত্ব বজায় রাখা, এমনকি হাদিস তো এইভাবে এগুলো বলে যে শুধু শ্বশুরের সাথে কেন, নিজের আপন ভাই, নিজের আপন বোন, পরস্পর পরস্পর ভাই বোন, অথবা পরস্পর ভাই ভাই, অথবা পরস্পর দুই বোন যখন বালেগ হয়, 10 বৎসর থেকে একটা সীমারেখা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে ভাই ভাই, বোন বোন, অথবা মা ছেলে, অথবা বাবা মেয়ে, এরাও যেন আলাদা আলাদা শয়ন কক্ষে, হ্যাঁ, বিছানা, অফাররিকু বাইনাল মাদাজি, মানে বিছানা যেন আলাদা করে নেয়। এই কারণে শ্বশুর শ্বশুরের সাথে দেখা দেওয়া যায়, তবে সৌন্দর্য প্রদর্শন করা বয়স অনুযায়ী, আল্লাহ মাফ করো, কোথাও কোথাও ভিন্নতাও কিছু জানা যায়। তো যদি এমনটি অনুভব হয় তাহলে অবশ্যই দূরত্ব বজায় রাখবে। বাকি দেখা দেওয়া শরীয়তে হারাম নয়, তবে শাশুড়ি সহ তার সামনে যাওয়া বা তার খেদমত করা ইত্যাদি। কিন্তু এটা এমন নয় যে শুধুমাত্র ওই ঘরে শ্বশুরই আছে আর বৌমাই আছে। কারণ মাহারাম আর নন মাহারাম এর মধ্যে যে ব্যবধানটা আছে, কিন্তু শয়তানের কাছে তো আর মাহারাম নন মাহারাম নেই, তার কাছে নন মাহারাম নন মাহারামও আকর্ষণীয় করে দেখাবে, আর মাহারামের মধ্যেও শয়তানি সে ঘটাতে পারে, কারণ শয়তানের তো কোনোই নেই, কোনো নীতিমালা নেই। তাহলে শয়তানের কাজ হলো শয়তানি করা, সেটা যেভাবে শয়তানিটা করা যায়। অতএব এই বিষয়গুলো সাবধান থাকা উচিত একজন, সেটা শুধু শ্বশুরকে কেন্দ্র করে নয়, বরং সব জায়গাতেই। কারণ মাহরাম যারা, তাদের মাধ্যমে শরিয়াতে বড় ভায়োলেশন কিছু হয়, এবং এর একটা উদাহরণ আল্লাহ তাআলা কোরআন কারিমেও দিয়েছেন, মা এবং ছেলের। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আরো ডিটেইল বলেছেন যে এক সাহাবীকে বলেছিলেন যে তুমি ঘরে প্রবেশের আগে অনুমতি নেয়া। কারণ যখন সূরা নূরের মধ্যে ওই আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে তোমরা যখন ঘরে প্রবেশ করবে তখন অনুমতি নিয়ে, সালাম মানে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করবে। তো এই আয়াত যখন নাজিল হলো, এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে মা এবং আমি থাকি, আমার অনুমতি নিতে হবে? তখন নবীজি বললেন যে হ্যাঁ। তো আবারও বুঝাতে চাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আমার মা থাকে ঘরে আর আমি। নবীজি বললেন হ্যাঁ, অনুমতি নিতে হবে। আবারও বুঝাতে চাইলেন যে আর তো কেউ নেই এখানে, দরজা নক করা মানি আমার মা বুঝবে আমি এসেছি, তো আমার ঘরে আমার মাই আছে। তো বুঝতে চাচ্ছিল না বুঝি, বলা যে তুমি কি এমন কোনো দৃশ্য অবস্থায় তোমার মাকে দেখতে চাও যেটা আকাঙ্ক্ষা তুমি করো না? এর দ্বারা বোঝানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমার মা বলেই যে সব উন্মুক্ত তা নয়, আমার মা বলেই যে আমি যা খুশি তাই দেখতে পারবো, যা খুশি তাই বলতে পারবো, যা খুশি তাই ধরতে পারবো না, যা খুশি তাই বলা যাবে না, যা খুশি তাই দেখা যাবে না, যেখানে সেখানে হাত দেয়া যাবে না। তো এগুলো তো ইন্টারনালি কথোপকথন।
তো একজন মা উলঙ্গ, কথার কথা, সে এমন অবস্থায় আছে যে কাপড় সরে গেছে, তাহলে একজন ছেলের জন্য এই মায়ের এই দৃশ্য দেখা, এটা কি কোনো ভালো, কি বলে, এটা কি তার জন্য কোনো সুইটেবল? অবশ্যই নয়। আর দেখুন শরীয়ত কতটা আমাদেরকে সেভ করেছে, কতটা দূর দূরান্তে পাহারাদারিত্ব করেছে। অতএব শ্বশুর পুত্রবধূ নিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে বহু রকমের বহু কিছু ঘটনা এবং বহু প্রশ্ন আমাদের কাছে আসে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ হেফাজত করুক। এই মাহারাম দেখা সাক্ষাৎ হওয়ার সুবিধা ইসলামে দেওয়ার মাধ্যমে আল্লাহ মাফ করুক, এমন কোনো অঘটন বা এমন কোনো অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটুক যা শরীয়তে হারাম করা হয়েছে। জি, অতএব সাবধানতা, সতর্কতা অবলম্বন জরুরি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।